ভালোবাসি তোমায় যতন করে। ফার্স্ট টাইম সালমার সাথে আমার ডুয়েট গান হচ্ছে। সময় অনুযায়ী আসলে আমাদেরকে চলতে হচ্ছে। গান আসলে 2-4-5 বছর পরে বোঝা যায় যে আসলে কোনটা টিকে যাচ্ছে। মানুষ আগের চেয়ে বেশি গান শোনে, কিন্তু আমরা খুব অস্থির। আজকে তো এই যে আইকে মিউজিকের সিজন 3-র শুটিং চলছে, এটা নিয়ে সারাদিন কাজ চলছে, শুটিং হচ্ছে। দারুণ একটা গানের শুটিং হলো এবং মনসুর সানির কথায় আহমদ সজীবের সঙ্গীত আয়োজনে এবং সুরসঙ্গীত আয়োজনে এই গানটা আমার সাথে গিয়েছে সালমা। এবং এটা একটা মজার বিষয় হচ্ছে, এই গানটা ফার্স্ট টাইম সালমার সাথে আমার ডুয়েট গান হচ্ছে এবং গানটাও আশা করছি শ্রোতাদের কাছে খুব ভালো লাগে। এবারে আলহামদুলিল্লাহ বেশ ভালো ব্যস্ততাই গেল। ঈদের আগে অনেকগুলো গানের শুটিং কমপ্লিট হলো, বেশ কিছু অডিও ছিল, আগের অডিও, সেই অডিওগুলোর পর্যায়ক্রমে মিউজিক ভিডিও হচ্ছে এবং ঈদের আগে এবং ঈদের পরে পর্যায়ক্রমে গানগুলো রিলিজ হচ্ছে। আর যেহেতু রোজার পরপরই ঈদ উপলক্ষে অনেক জায়গায় পুনর্মিলনী বা এরকম অনুষ্ঠানগুলো হয়, তো সেরকম কিছু অনুষ্ঠান ঈদের পরের দিন এবং তার পরের দিন ঢাকার বাইরে কিছু শো হবে ইনশাআল্লাহ। ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনেরই একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। না, সংখ্যায় কম ঠিক না, গান আসছে এবং অনেক ধরনের আসলে সময় অনুযায়ী আসলে আমাদেরকে চলতে হচ্ছে। যে এক এক সময় যখন আমি যে সময়ের গান, এই সময়টাতে এই ধরনের গান প্রচুর শুনতো, আমরাও চেষ্টা করতাম যে এই ধরনের মেলোডিয়াস এরকম গান আমরা করার চেষ্টা করতাম। এখন আবার একটু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, তো ওই সময়ের সাথেই আমাদেরকে আগাইতে হচ্ছে। তবে হ্যাঁ, এরকম গান আমরা এখন যে হচ্ছে না তা না, এখন আমরা চেষ্টা করছি এবং গান আসলে 2-4-5 বছর পরে বোঝা যায় যে আসলে কোনটা টিকে যাচ্ছে এবং কোনটা টিকবে। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আসলে। আমি বলবো যে আগের চাইতে মানুষ আরও গান এখন বেশি শোনে। হয়তোবা আগে যেটা ছিল যে সিডি ক্যাসেটের অনেক দোকান ছিল, আমরা ঈদের সময় নতুন ক্যাসেট বা সিডি আসলে সেটা মোড়ে মোড়ে বাজতো, বা মানুষ শপিং করতে গেলে জামা কাপড়ের পাশাপাশি একটা সিডিও কিনতো বা নতুন তার পছন্দের আর্টিস্টদের অ্যালবামটাও সে কালেক্ট করতো। কিন্তু এখন সেই প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে আমরা মোবাইলেই বন্দি, তো ইউটিউব, ফেসবুক এই যেহেতু প্ল্যাটফর্মে আমরা গানগুলো শুনি, তো সেখানেও আসলে মানুষ আগের চেয়ে বেশি গান শোনে, কিন্তু আমরা খুব অস্থির। কে কখন কোন গান কোথায় কীভাবে শুনছি এবং কোথায় কীভাবে হারিয়ে যাচ্ছি বলা মুশকিল। এর ভেতর থেকে যে মানুষ গান শুনছে, বাংলা গান, আমি বলবো যে এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য।